হ্যালো বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করে দেখাবো। একদম গ্রাম্য পদ্ধতিতে এই শোল মাছের রেসিপিটা আজকে বানাতে চেষ্টা করেছি। আশা করব বন্ধুরা আপনাদের সকলের আমার আজকে এই শোল মাছের ঝোল রেসিপিটা ভালো লাগবে। এর জন্য প্রথমেই এখানে 300 গ্রাম ওজনের একটা শোল মাছ আমি নিয়ে নিয়েছি। তো শোল মাছগুলো আমি কিন্তু খুব একটা বড় সাইজ করিনি, ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার শোল মাছটা ভালো মতন আমি ধুয়ে নিয়ে শোল মাছের মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নিলাম। এবার এই মাছটা আমি তেলে ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের এই শোল মাছটা আমি সর্ষের তেলেই ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেলে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই শোল মাছের ঝোলটা এরকম গ্রাম্য পদ্ধতিতে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন। জানি কম বেশি সকলেই কিন্তু এই শোল মাছের ঝোলটা রান্না করেছেন, তবে গ্রাম্য পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। আশা করব বন্ধুরা সকলের ভালো লাগবে। তো এরকম মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এপাশ ওপাশ উল্টে দিয়ে তুলে নিলাম। একইভাবে এরকম টুকরো করে একটা আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো আলুগুলোকেও সেমভাবে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আমি আর তেল এর মধ্যে দেব না, যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচের মুখ ফাটিয়ে, সামান্য এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো মশলাটাকে একটুখানি নেড়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে আমি ভালো মতন তেলে নেড়ে চেড়ে নেব, এর কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হয়। তো মশলাটা প্রায় 1 মিনিট মতন আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর মধ্যে ছোট করে কেটে রাখা একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, এই মশলাটা ভালো কষানো হলে কিন্তু মাছের টেস্টটাও ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব একটা বেশি প্রথমেই নুন দিইনি, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি, পরবর্তীকালে যদি লাগে আরও অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই মশলাটার মধ্যে এবার একটুখানি ভালো কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার জলটা দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে আমি মশলাটাকে মিনিট খানেকের জন্য ঢেকে দিলাম। এবার 1 মিনিট বাদে আমি মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ঝোলের রঙটা খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো মতন আলুটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো ঝোলটা আপনারা যে যতটা পছন্দ করেন ততটা পরিমাণে জল অ্যাড করবেন। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস বন্ধুরা, এবার এটাকে আমি ঢেকে দিয়েছি। প্রায় মিনিট চারেক বাদে ঢাকনা খুলে আমি ঝোলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অলমোস্ট আমার এই শোল মাছের রেসিপিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মুখ চিরে দিয়েছি, আর বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও ঝোলটাকে মিনিট 2-এর জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 2 বাদে আমি ঢাকনা খুলে ঝোলটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ ঘি। হাফ চামচ মতো ঘি দিলেই চলবে। ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে আরও স্বাদটা বেশি ভালো আসবে। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেছে এই দারুণ স্বাদের গ্রাম্য পদ্ধতিতে শোল মাছের ঝোল রেসিপি।
আশা করব বন্ধুরা এরকমভাবে আপনারা শোল মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।